হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অনেকদিন ধরে তোমাদের সাথে ওরকমভাবে আমি ঠিকভাবে কন্ট্যাক্ট করতে পারিনি, ভিডিও এভাবেই গিয়েছে কিন্তু কোনো ভয়েস দিইনি। আর যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি, কারণ আমি বাসা শিফট করেছি, যে কারণে অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই ভিডিওভাবে আমি এডিটও করতে পারিনি। জাস্ট এভাবে আমি ভয়েস না দিয়ে ছেড়ে দিয়েছি। ইনশাল্লাহ এখন থেকে হয়তো সম্পূর্ণ কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিয়েছি, তাই এখন থেকে আমি ভিডিওগুলো ঠিকঠাকভাবে ছাড়তে পারবো, তোমাদের সাথেও আবার রেগুলার হতে পারবো। যেসব বন্ধুরা আমার পাশে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো এখনও একটা লাইক দাওনি, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর হ্যাঁ, আমি তো বকবক করেই যাচ্ছি, আমার শিলি কাজের কথা তোমাদের বলতেইছি না। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা বেবি কাঁথা স্টিচ। বেবি না, তোমরা যে কোনো কাঁথাতে সেলাই করতে পারো। আবার এই সেলাইটা দিয়ে অনেক সময় জামার কামিজের ডিজাইনটাও করা যায়, অনেক সুন্দর লাগে। যখন নাকি গলার পোষণটা এভাবে পুরাটা বডি জামার করা হয় তখন কিন্তু খুব ভালো লাগে। আর এই জাতীয় সেলাইটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি এটা একটা চেন সেলাই দিয়ে ফুল ফুল করে নিচ্ছি ঘরগুলোতে। আর এই ঘরগুলো আমি সম্পূর্ণটা 1 ইঞ্চি দূরত্ব করে এভাবে একটু মানে চারকোনা শেপ দেইনি, আমি একটু লম্বা করে রেখেছি। তোমরা চাইলে চারকোনা শেপ দিয়েই করতে পারো, কোনো সমস্যা নাই। আর এই যে আমি ফুলের মাথাগুলো এক সাইড থেকে আগে দিয়ে আসতেছি, এটা শিলির সুবিধার্থে তোমরা যেভাবে দিতে পারো। ফার্স্টে দেখেছো আমি একটা ফুল এভাবে করে নিয়েছি, আর শিলির সুবাদে আমি সিরিয়ালভাবে এভাবে দিয়ে যাব। আর তারপরে যেই ফাঁকাগুলো থাকবে এগুলোতে আমি কাঁথা স্টিচ দিব, দেখতেই পাচ্ছ। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এভাবে আমি সম্পূর্ণ ঘরগুলো ঠিকঠাকভাবে করে যাব দেখতে, কারণ এই ডিজাইনটা কিন্তু আমরা আগে যে যারা মানে কাঁথা সেলাই দেখেছো গ্রাম অঞ্চলে তারা হয়তো জানো যে এই ডিজাইনটা দিয়ে কাঁথা সেলাই করলে কত সুন্দর লাগতো নকশি কাঁথাগুলো। কিন্তু বর্তমানে এখন এটা দিয়ে আমরা কামিজও সেলাই করি। আমি একটা কামিজ সেলাই করে এই ডিজাইনের কামিজ অর্ডার দিয়েছিলাম একজনকে, অনেক আগে, সেটা ভিডিও করা হয়নি। নতুন করে যদি আবার কখনো করি অবশ্যই তোমাদের দেখাবো। আর যেহেতু এখন সামনে কাঁথার সিজন আসতেছে তাই তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম আর কি। আর এই যে দেখো আমার ফুলগুলো আমি একটু করে নিয়েছি অফ ক্যামেরায়, সম্পূর্ণটা তো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। বাকি এটুকু তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে লাইন একটার পর একটা দিয়ে সুন্দরভাবে সহজভাবে কাজগুলো করে নিতে পারো। আমরা অনেক সময় কাজ সহজভাবে না করতে পেরেও অনেক সময় লেগে যায়। অনেক সময় আমরা শিলি তো সবাই পারি, কিন্তু কাজটা গুছিয়ে কিভাবে করতে হবে সেটাই হচ্ছে আগে জানতে হবে। তাহলে দেখবে তোমার সময়ও বেঁচে গেছে, আবার কাজটাও খুব দ্রুত হয়ে সুন্দর দেখাচ্ছে। আর হাতের কাজ এমন একটা জিনিস, তুমি যে একবারে অ্যাকুরেট মাপ দিয়ে সম্পূর্ণটা সেলাই করতে পারবে, ফুটিয়ে তুলতে পারবে, মানে একবারে একটা ছোট হবে না একটা বড় হবে না, এটা বলা খুবই মুশকিল। আমরা সবাই হাতের কাজে যারাই পারি না কেন চেষ্টা করি সম্পূর্ণ ফুটগুলো সুন্দরভাবে একতালে উঠিয়ে কাজ করতে, কিন্তু তারপরে একটা 19-20 হবে। এটাই হাতের কাজের বৈশিষ্ট্য, আর এটা হয় দেখেই মনে হয় কাজগুলো আরও বেশি সুন্দর লাগে। যারা আমরা ফুল ডিজাইন করে এঁকে নেই সেটা তো আলাদা হিসাব, কিন্তু এইসব কাজগুলো একটু ছোট একটু বড় হবেই, এটাই স্বাভাবিক। আর যদি তোমরা মাপ দিয়ে একবারে স্কেল করে ইঞ্চি ইঞ্চি করে নাও তাহলে হয়তো হবে না, কিন্তু এতটা ধৈর্য ধরে হয়তো কেউ কাঁথার ডিজাইন করবে না। কাঁথা যারা সেলাই করে তারা বেশিরভাগই এভাবেই সেলাই করে যায়, জাস্ট দাগগুলো দিয়ে। তারপরে হ্যাঁ, তুমি যদি কামিজে করো তাহলে অবশ্যই ফুলের ডিজাইনের পাপড়িগুলো সমানভাবে আগে একটু দাগ দিয়ে নিবে একটা করে, তাহলে দেখবে ফুলের পাপড়িগুলো তোমাদের সমান হচ্ছে।
আর এই যে দেখো পরবর্তীতে আমি যেভাবে কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি, আর এই সম্পূর্ণটাই আমি এভাবে কাঁথা স্টিচ দিয়ে নেব। কাঁথা স্টিচ দেওয়ার পর কিন্তু দেখতে খুব সুন্দর লাগে জিনিসটা। এখনও জিনিসটা হয়তো ফুটে ওঠে নেই, তারপরও আমি যেহেতু ভয়েসটা একটু দিনের বেলা দিচ্ছি তাই একটু বাইরে সাউন্ড আছে, তাই তোমরা কষ্ট করে একটু দেখে নিও, আমি এই জন্য দুঃখিত। কারণ দেখা যাচ্ছে দিন রাতে আমি ভয়েস দিতে পারিনি, মাত্র তো বাসায় শিফট হলাম, আস্তে আস্তে হয়তো সম্পূর্ণ সবটা ঠিকঠাক হয়ে যাবে। দেখো আমার জিনিসটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক এভাবেই সম্পূর্ণটা যাবে। আর এই ডিজাইনটা কিন্তু অনেকে পাঞ্জাবিতেও করে, পাঞ্জাবিতেও কিন্তু বেশ ভালো লাগে। পাঞ্জাবিতে সবসময় করলে ম্যাচিং সুতা দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো লাগে, যেমন সাদার মধ্যে সাদা সুতা, অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইট কালার সুতাগুলো দিয়ে করলে। দেখো আমার কাজটা কমপ্লিট। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।